হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সায়েন্সের উপর কিছু কোয়েশ্চেন তোমাদের সামনেই চলে এসেছি, 50টা মতো। চলো শুরু করা যাক। প্রশ্ন 1 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যার আবিষ্কার কে? এটা হচ্ছে বিজ্ঞানী মোসলে। 2 নম্বর হচ্ছে যে ফসফিন কি পদার্থ? এটা হচ্ছে যৌগিক পদার্থ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভর সংখ্যার অপর নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার MKS পদ্ধতিতে ভরের একক কি? এটা হচ্ছে কিলোগ্রাম। 5 নম্বর হচ্ছে লোহাকে গ্যালভানাইজিং বলতে ব্যবহার হয় দস্তা। 6 নম্বর হচ্ছে আণবিক শক্তি কি? এটা হচ্ছে তোমার আকর্ষণীয় শক্তি। 7 নম্বর হচ্ছে অণুর তাপমাত্রা বাড়লে কোনটি হয় না? এটা হচ্ছে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। 8 নম্বর হচ্ছে পদার্থের 3 অবস্থার কারণ। এটা হচ্ছে উত্তর হচ্ছে তোমার আণবিক শক্তির পদার্থ। 9 নম্বর হচ্ছে তোমার কোনটি আয়তন নেই? এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন নেই। 10 নম্বর বলছে যে পানি কয় অবস্থায় থাকতে পারে? এটা হচ্ছে 3 অবস্থায়। 11 নম্বর হচ্ছে যে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। সরাসরি এটা ঊর্ধ্বপাতন। 12 নম্বর হচ্ছে যে কোন উদীয় পদার্থ নয়? এটা হচ্ছে লবণ। 13 নম্বর হচ্ছে যে আণবিক আকর্ষণ সবচেয়ে কম কোন পদার্থ? এটা হচ্ছে নাইট্রোজেন। 14 নম্বর হচ্ছে তাপ বর্জন করলে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? এটা হচ্ছে সমীভবন। 15 নম্বর হচ্ছে সবচেয়ে হালকা মৌল কোনটি? এটা হচ্ছে হাইড্রোজেন। 16 নম্বর হচ্ছে সবচেয়ে ভারী মৌল কোনটি? এটা হচ্ছে ইউরেনিয়াম। 17 নম্বর বলছে ইউরেনিয়ামের আণবিক ভর কত? এটা হচ্ছে 238। 18 নম্বর হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। 19 হচ্ছে যে তাপমাত্রায় কঠিন পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে? এটা হচ্ছে হিমাঙ্ক। এটা হচ্ছে সর্বশেষ আবিষ্কৃত মৌল পদার্থ হলো আনানসেপ্টিয়াম। 21 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ নয় কোনটি? এটা হচ্ছে বায়ু। 22 নম্বর দেখো, 22 নম্বর কি বলেছে? বলছে নিষ্ক্রিয় মৌল কোনটি? এটা হচ্ছে জেনন। 23 নম্বর হচ্ছে কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? এটা হচ্ছে জিপসাম। 24 নম্বর হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়? এটা হচ্ছে 0 ডিগ্রি। 25 নম্বর বলছে চুলায় পানি নিলে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটাতে থাকে? এটা হচ্ছে 100। 26 বলছে রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে না? এটা হচ্ছে অণু। 27 নম্বর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থাকে না কোনটি? ইলেকট্রন। 28 নম্বর হচ্ছে পরমাণুতে কি সমান থাকে? এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন সংখ্যা। 29 নম্বর বলছে নিষ্ক্রিয় গ্যাসের অণুতে কয়টি পরমাণু থাকে? এটা হচ্ছে 1টি। 30 নম্বর বলছে কোনটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা? এটা হচ্ছে 2n/2। 31 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে পরমাণু প্রোটনের সংখ্যাকে কি বলে? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এটা হচ্ছে সূর্য রশ্মি। 38 নম্বর হচ্ছে প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন? এটা হচ্ছে জন ডাল্টন। 35 নম্বর হচ্ছে এক বস্তুতে অণুর সংখ্যাকে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। 36 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। 37 নম্বর হচ্ছে আইসোটোপ কি ভিন্ন থাকে? এটা হচ্ছে ভর সংখ্যা। 38 নম্বর হচ্ছে যে আইসোটনে কি সমান থাকে? এটা হচ্ছে নিউট্রন। তার হচ্ছে 39 নম্বর হচ্ছে আইসোবারের কি ভিন্ন থাকে? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোর বাইরে কোনো কোয়েশ্চেনই হবে না। দেখো 40 নম্বর আইসোবারের সমান থাকে কোনটি? আইসোবার। এটা হচ্ছে ভর সংখ্যা। যদি ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক করো। থ্যাংক ইউ।